আপনার আমার দেশে জানা হয় কি হয় না বলেন? জানা কি হয় না? কোন জানা করার পর যাতে ধরা না পড়ে এই মেডিসিন বাংলাদেশে ওষুধের দোকানে দোকানে চালু করা আছে। হুজুর কি হ্যাঁ কর্ণিকা মুর্শিদে আর দেন কথা কর। এই যে সুখী ট্যাবলেট, ওভারস্টেট, ফেমিকন, কন্ডোম, এগুলো তো জানা করার হাতিয়ার। হ্যাঁ কথা কর। জাতির বিধ্বংসী, জীবন ধ্বংস করার আইন এটা। এইগুলি বাজারত ছাড়িছে আর আমাকে করছে জানা করবেন না। আমাকে বলবেন করছে হুজুর মসজিদে না বলবেন জানা করবেন না। তখন জানার শাস্তির বক্তৃতা আমরা মসজিদে মেম্বরে বসে দিচ্ছি। শাস্তি এত আছে জাহান্নামে যায় এই জানাকারের শাস্তি। এই কথা শুনে কিছু কিছু লোক মসজিদের মধ্যে ওই শাস্তির ভয়ে চোখ মুজে নিজ মুখ তাকায়। উনি কোনো জানা করে জুম্মাত গেছে কথা কয়। তখন আমরা বুঝতে পারি মেম্বর থেকে যে এই ব্যাটার এই কাম জানা করবেন না। যখন আমরা বলি তখন ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। কত হুজুরের বিটিক বার করিলে যায়নি ভাই? এই কতক্ষণ কত মানুষের বিয়ে বার করিলে জানা হচ্ছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাকরাবা জানা, তোমরা জানার ধারে কাছে যায় না। যদি বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে প্রমাণ হয়ে যায় তাহলে পুরুষের কোমর মহিলার সিনাবন্ত মাটির ভেতর গেড়ে দিয়া আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া বয়তুল মুকামের উত্তর গেটে একটা বিচার যদি দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, সদস্যা, এরপরে যুবক যুবতী, ছাত্র ছাত্রী, শিক্ষক, ম্যাডাম, কোনো জনপদে জানা করা তো দূরের কথা, 6 বছরে একটা মিস কল মোবাইলে খুঁজে পাওয়া যেত না। কি মানা কোথায়? এই আইনগুলা দেশে কায়েম না হওয়ার কারণে আমাদের হাতে সার্কুলার আছে কিন্তু শক্তি নাই। এই শক্তি বাংলাদেশে যদি একটাবার ইমানদাররা, বাংলাদেশের মানুষেরা যদি একটাবার ইসলামের হাতে ক্ষমতা দিত, আমাদের হাতে নয় ইসলামের হাতে ক্ষমতা দিত, দরজা খুলে দিয়া আপনার মসজিদে হুন্ডা ছুঁয়া 6 মাস বাড়িতে শুয়ে থাকবি, মসজিদে হুন্ডার রিংয়ের উপর ধুলা পরে ঘাস উঠবে, ওই হুন্ডা চুরে বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ পাবে না, জানা করার সুযোগ পাবে না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল বলেছিলেন, হে খাব্বাব তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমাদের পূর্বে যারা দিনের দায়ী ছিল তাদের কাউকে কোরাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে শুলে চড়া হয়েছে, কাউকে অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, তারাও দিনের পর থেকে এক চুল সরে যায় না। রে খাব্বাব বেশি তাড়াহুড়ো করো না, কিছুদিনের ভেতরেই অচিরেই দেখতে পাবে সানা থেকে হাজরা মৌত পর্যন্ত একটা ষোড়শী যুবতী অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা দীর্ঘ 1250 কিলোমিটার পথ যাওয়া আসা করবে রাতের অন্ধকারে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। রে খাব্বাব তুমি চিন্তা করো না। এই কথা শোনার পর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন আলহামদুলিল্লাহ। তখনই আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, যাও রে জিবরাইল, আমার হাবিবের কাছে হিজরতের পরিকল্পনা দিয়ে আসো, আমার কাছে দোয়া করো, দোয়া করতে বলো আমি যেন তাকে একটা ইসলামী রাষ্ট্র দান করি, আর না অন্য একটা রাষ্ট্র দিয়া তাকে সাহায্য করি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকে ওয়া খুরিজনি মুখরাজা সিদকে ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার কাছে দোয়া করতে বলো রসুলকে, হে রব আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে এমন একটা রাষ্ট্র দেন, ইসলামী রাষ্ট্র দেন না অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। কারণ জাতির সামনে যে দুর্দশা দেখা যাচ্ছে, ইসলামী রাষ্ট্র ছাড়া এই জাতিকে এই কষ্ট থেকে উদ্ধার করার আর শক্তি কারো নাই। এখন বাংলাদেশের যে অবস্থা হয়েছে, ইসলাম ছাড়া এই জাতিকে বাঁচানোর আর কোনো উপায় নাই। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম কি কায়েম করতে চান? কি কায়েম করতে চান? আমার ভাইরা, ইসলাম হলো জীবন ব্যবস্থা। জোরে কোন কি ব্যবস্থা?
ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা সমাজে যদি কায়েম হয়ে যায়, নারী পুরুষ সবাই যার যার অধিকার পাবে। এই জন্য আসুন মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, আপনাদেরকে অনেকেই দাওয়াত দিয়েছেন। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের সামনে অনেক দাওয়াত দেওয়া হয়েছে। একটু মা বোনদের কাছে আমি জানতে চাই, একটু ব্যাগ নিয়ে আপনাদের কাছে ভলেন্টিয়ার যাবে, তারা তাদের হাতে একটু অর্থ দিয়ে দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর ভাইরা যারা সামনে বসে আছেন, কেউ উঠবেন না, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আকাশ মেঘাচ্ছন্ন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে। মারহাবা। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমরা মানব জাতি, আমাদের জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থা কে পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা, তোমরা যদি এটা নিজেরা গ্রহণ করতে পারো, ইসলাম যদি মেনে নিতে পারো, জুমার দিনের ওই খুতবাতুল আহকাম সানি খুতবা তেলাওয়াত করে, প্রথম খুতবার পরে সানি খুতবা, এটা একটা সার্কুলার বক্তব্য, সব সার্কুলার। সেটা কি? ইমাম সাহেবরা তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আপনাদের মুখস্থ, তাই না? এটা একটা সার্কুলার। কি দিয়ে দিলেন উনি? আরবি দিয়ে। কোন কি দিয়ে? মুক্তাদিরা বুঝেছেন কিছু? কিচ্ছু না। এই সার্কুলার যে কাজ, এর অর্থ হলো যে আমি আল্লাহ নিশ্চয় তোমাদের উপর হুকুম জারি করছি, তোমরা ন্যায় বিচার করো, অন্যায় ফাইসা অশ্লীল আর গর্হিত কাজ থেকে বিরত থাকো। এইগুলি হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে বলেন না কে ঠিক? এই সার্কুলার দিল ইমাম। এরপরে দ্বিতীয় সার্কুলার হাদিস, সেটা হলো ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আছে না না ইমাম সাহেবরা? এই সার্কুলার হলো, আল্লাহ নবী বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, সে যেন আল্লাহর বিরোধিতা করলো। এটা কি দিয়া সার্কুলার হলো? হাদিস দিয়া। এই সার্কুলারের পর যত বক্তৃতা আমরা সবার দিই, তাফসিরে দিই, মসজিদে দিই, ঈদগাহে দিই, কোন সার্কুলার কি বাংলাদেশে কায়েম হচ্ছে? কেন হয়নি? তুমি বোঝো না আওয়ামী লীগ। আওয়ামী লীগের কি দোষ তোমার? যেটা বোঝা লাগবে। এই সার্কুলারগুলো কেন কায়েম হলো না? ইমাম বক্তা আলেমের হাতে রাষ্ট্র ক্ষমতা নাই। এই কথা কর কি নাই? রাষ্ট্র ক্ষমতা নাই। এদের সার্কুলার দেওয়ার সেই অভিজ্ঞতা আছে, কিন্তু ক্ষমতা নাই। তাহলে ক্ষমতা যেহেতু নাই, সার্কুলার দিয়ে কোনো লাভ আছে? আবার দেখেন, সার্কুলার দিচ্ছে ওই মানিকগঞ্জের মমতাজ, কথা কর। আবার সার্কুলার দিচ্ছে দীপুমণি। কি সার্কুলার? যে আমরা বহুদিন হলে শিক্ষা ব্যবস্থা সৃজনশীল থেকে নৈভিত্তিক থেকে গঠনমূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই। মাননীয় স্পিকার, এদেশ বৈষম্যবিহীন দেশ করতে চায়। হিন্দু মুসলমান সবাই বস করে। অতএব প্রত্যেক পাঠ্যপুস্তকে মা দুর্গা, কালী,
অমুসলিমের এই যে ধর্মীয় অনুশাসন আছে এইগুলিকে পুস্তকে লিপিবদ্ধ করতে হবে। এটা একটা সার্কুলার কথা, ঠিক কিনা? শিক্ষামন্ত্রী পর আবার প্রতিমন্ত্রী বলেছে, আমরা অনেক গবেষণা করে দেখেছি জাতির এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি বিবেকবান করা যায় তাহলে ব্যাঙের মতো লাপান শিখাতে হবে। হ্যাঁ, কতক্ষণ? আর এই ছোট্ট প্রজন্মকে যদি সাইকেল চালান যদি শেখানো হয় তাহলে মাস্টারের মাধ্যমে তিরিং তিরিং সাইকেল চালাও শিখাতে হবে। কতক্ষণ? এই জাতির মহিলাদেরকে যদি স্বামীর বাড়ির যে বিছানা যদি পারতে হয় তাহলে তাদেরকে প্রাথমিকভাবে প্রাইমারিতে শিক্ষা দিতে হবে বিছানা পারার জন্য। এটা একবারে কম দামের সার্কুলার, ঠিক তাই না? এই সার্কুলার অনেক আগে থেকে দেয়নি, তারপরে কি মানুষ বিছানা পারা কি বন্ধ থসে? কতক্ষণে গায়ে আলু ভর্তা কি বন্ধ করিছে? ব্যাং লাপান কি বন্ধ আছে? সাইকেল কি ঘুরাইনি কেউ? তাহলে এত নর্মাল সার্কুলার দিছে, তারপরেও তাদের হাতে ক্ষমতা থাকার কারণে ওই হারাম সার্কুলার বাংলাদেশে চালু হয়েছে। তাহলে যত সার্কুলার আমরা দিই, হাতে ক্ষমতা নাই, একটা সার্কুলার কায়েম হয় না। অথচ ওনারা যে সার্কুলার দেয়, কোরআন হাদিসে কত সার্কুলার আছে, কিন্তু সুদ হারাম করো, পর্দা ফরজ করো, নামাজ চালু করো, চুরি বন্ধ করো, জেনা বন্ধ করো, মদ বন্ধ করো, ইয়াবা বন্ধ করো, লটারি বন্ধ করো, এইগুলি কার সার্কুলার? জোরে বলেন কার? আল্লাহর সার্কুলার কথা আমরা বলি, কায়েম তো করার শক্তি নেই আমাকে রে। তারপরে দেখা যায় এদেশে যারাই আল্লাহর সার্কুলার চালু করে তাদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাম বাংলাদেশকে কারাগারে পরিণত করে হয়েছিল। তারা মূর্খ মানুষ, একবারে মূর্খ। ডিগ্রিতে পিএইচডি এমএসসি সংসদে যায়, কিন্তু কোরআনের দিক দিয়ে একদম মূর্খ। আমি প্রমাণ দিচ্ছি। আমাদের দেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, কি ভাই তাই না? আনিসুল হক আজ থেকে 2.5 বছর আগে এক পূজা মণ্ডপে বক্তৃতা দিল ঢাকেশ্বরী, ঢাকার, দিয়ে বললেন যে সনাতন ধর্মের ভাইয়েরা, আপনাদের এখানে যখন রথে চড়ে যখন আপনাদের ভগবান আসবে তখন আমার কথা একটু বলে দিও। সি 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 সি, যার মাথাতে এই বুদ্ধি আছে ওই তো নিজে ফাঁসি দিবি। হ্যাঁ, কতক্ষণ? কি কি তাই তো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসি দিবে, মীর কাসেম আলী ফাঁসি দিবে তারাই যারা ভগবানের কাছে দোয়া চায়। এটি কি শেষ? ওই রাজশাহীর বাগমারা এক হুজুরের কাছে দোয়া করো 15 আগস্টে। তখন ওই হুজুর বলতেছে, মাবুদ, বঙ্গবন্ধু জাতির জনককে দ্বারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দাও। আচ্ছা, এই কথা যদি আমরা যদি বলতাম ফাঁসি দিল হনি, আমার মতো লোক যদি ওই ময়দানের দ্বারে থাকতাম ও গটি পিঠে মারে ফেলে দেন হনি। তোক দোয়া করবার করছি কি আর তুই করলু কি? কথা কর। হাই রে পাগলে, এগুলা সংসদ বানাছে রে পাগল। তাহলে সেই সংসদ ওটি পায়খানা করা ছাড়ার কিছু জায়গা নেই। হ্যাঁ, কথা কর। কেন জামাতকে নির্বাচনে দাঁড়াতে দেয় না? এদের মতো চরিত্রবান লোক আমরা 2টা নমুনা দিয়েছিলাম, মাওলানা মতিউর রহমান নিজামী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। 2টা মন্ত্রীকে দিয়েছিলাম। ফখরুদ্দিনের আমলে অনুবীক্ষণ যন্ত্র দিয়া একটা তিল পরিমাণ অন্যায় ধরতে পারে না। তাদের উপরে কেন এই
মিথ্যা মামলা দেয়া দুনিয়ার থেকে বিদায় করলো। কারণ কি, এই 2 জন মন্ত্রীদের সুনাম আরো যদি 20 জন মন্ত্রী দামাতর থেকে এই সংসদত আসে, তাহলে আমাকে সব বন্ধ। এটা কোন ষড়যন্ত্র? এত ষড়যন্ত্র করার পর খুন, গুম, মামলা, হামলা, আয়না ঘর, বাতি ঘর, কি সব করে দেখলে যে না, তাও তো এক দাবান যায় না। আবার করলো কি, তাহলে ভোটের দ্বারা বের দেওয়া যাবে না। ভোটের দ্বারা উপজেলা চেয়ারম্যান জামাতর থেকে